হ্যালো স্টুডেন্টস, আজকেও দেখো বিন্যাস সমবায় নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করছি। আজকের টপিক হচ্ছে সমবায়। বিন্যাস নিয়ে ইতিপূর্বে আমি 3টে ভিডিও তৈরি করেছি, তোমরা অনেকেই সে ভিডিও দেখেছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমবায় বা কম্বিনেশন। তা কম্বিনেশান বলা যেতে পারে যে বিন্যাসের চাইতে কম্বিনেশান আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানে সুন্দর সুন্দর বিষয় আছে। সুতরাং কম্বিনেশান বিষয়টা তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখবে, কারণ কম্বিনেশান যদি ভালোভাবে শেখা না হয় তাহলে এরপর তোমরা বাইনোমিয়াল থিওরেম বা প্রবাবিলিটি এই সমস্ত বিষয়গুলো তোমরা শিখতে পারবে না। সুতরাং কম্বিনেশানটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমেই বলা যাক কম্বিনেশানটা কি। কম্বিনেশানের ডেফিনিশান সেটা হয়তো বলেছি যে কতগুলো বস্তু থেকে কতিপয় বস্তু বা সবগুলো বস্তু নিয়ে যত বিভিন্ন প্রকারে দল গঠন করা যাবে, যত বিভিন্ন প্রকার দল গঠন করা যাবে, তা প্রত্যেকটা দল হলো এক একটা কম্বিনেশান। অর্থাৎ কম্বিনেশান কিন্তু পারমুটেশনের মতো নয়, অর্থাৎ কম্বিনেশান অর্থাৎ দল গঠন। হ্যাঁ, কত বিভিন্ন বিভিন্ন দল গঠন করা যাবে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে মনে করো এ বি সি এই 3টে বস্তুর, যদি 3টে বস্তুকেই আমি একযোগে নিই তাহলে কিন্তু আমি একটাই দল পাব। আবার যদি 3টে বস্তু থেকে 2টো করে বস্তু যদি নেওয়া হয় তাহলে কিন্তু তুমি দেখো এখানে এ বি, বি সি, এ সি এই 3টে দল পাবে। অর্থাৎ এক্ষেত্রে কম্বিনেশানের ক্ষেত্রে কিন্তু এরা স্থান বিনিময় করলে, অর্থাৎ বিটা এ, এটা বি এর জায়গায় যদি নেয় তাহলে কিন্তু আমরা নতুন কোনো দল পাবো না। তাহলে বুঝতে পারছো যে কম্বিনেশান হচ্ছে দল গঠন। কম্বিনেশান জিনিসটা কি? দল গঠন। সেটা সাজানো নয়। হ্যাঁ, পারমুটেশন হচ্ছে সাজানো, কিন্তু কম্বিনেশান হচ্ছে দল গঠন। তাহলে এটা কিন্তু সাজানো নয়, এটা দল তৈরি করা। সেই জন্যে কম্বিনেশানের ক্ষেত্রে আমরা এ বি বি এ আলাদা কম্বিনেশান পাবো না। এ বি এটা একটা কম্বিনেশান, এটা একটা কম্বিনেশান, এটা একটা কম্বিনেশান। এসো যে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে আমি যদি দল গঠন করি, অর্থাৎ সমবায় গঠন করি, সমবায় বা কম্বিনেশান, তাহলে আমরা কতগুলো সমবায় পাবো এসো আমরা সেটা দেখি। তাহলে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে যদি আমি কম্বিনেশান গঠন করি সেটাকে আমি NCR দিয়ে লিখছি। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে যে গঠিত সমবায় সংখ্যা বা কম্বিনেশান সংখ্যা সেটা হচ্ছে NCR। এবার দেখো এই যে NCR সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা একটু সহজে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে আমরা যদি পারমুটেশনের সাহায্য নিই, আমরা যদি পারমুটেশনের যে সূত্র অর্থাৎ NPR, তোমাদের যেটা আগে আলোচনা করেছি যে NPR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, আমরা যদি এই সূত্রের সাহায্য নিই তাহলে NCR এই সূত্রটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। তা আমি এখানে সেটাই দেখাচ্ছি যে মনে করো যে n সংখ্যক বস্তু থেকে আমি r সংখ্যক বস্তু নিয়ে গঠিত যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে NCR, এটা আমি ধরলাম x সংখ্যক বিন্যাস হলো, x সংখ্যক সমবায় হলো। বিন্যাস সমবায় কখনো কখনো এরকম একটু ভুল হয়ে যায় বলতে গিয়ে। তো মনে করো যে সমবায়ের সংখ্যা হচ্ছে x, তাহলে এই x সংখ্যক সমবায়ের প্রত্যেকটা সমবায়ে r সংখ্যক করে উপাদান আছে। তাহলে ওই যে r সংখ্যক বিভিন্ন উপাদান,
আর সংখ্যক বিভিন্ন উপাদান আছে, তাহলে দেখো প্রত্যেকটা সমবায়ে আর সংখ্যক যে উপাদান আছে, তাহলে সেই আর সংখ্যক উপাদান তারা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হতে পারে। সুতরাং তুমি যে এই এক্স সংখ্যক যে সমবায় পাওয়া গেছে, এই এক্স সংখ্যক সমবায় থেকে তুমি কতগুলো বিন্যাস পাবে? তাহলে এক্স ইন্টু, তাহলে এক্স সংখ্যক সমবায় থেকে আমি বিন্যাস পাবো, দেখো এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। দেখো খুব সহজ জিনিস, যে কারণ প্রত্যেকটা সমবায়ে আর সংখ্যক করে বস্তু আছে, তাহলে আর সংখ্যক বিভিন্ন বস্তু নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে আমি একটা সমবায় থেকে, যে একটা সমবায় থেকে আমি আর সংখ্যক বিন্যাস পাচ্ছি, তাহলে এক্স সংখ্যক সমবায় থেকে আমি মোট বিন্যাস পাবো এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে সেই বিন্যাস সংখ্যাই হচ্ছে এক্স সংখ্যা, মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা, সেটাই হলো এনপিআর। অতএব দেখো আমরা এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকুয়াল টু এনপিআর, মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। অতএব এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে দেখো এই হচ্ছে তোমার এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায়ের সংখ্যা, তাই না? এটাই হচ্ছে মানে সমবায়ের আর কি প্রথম সূত্র। এক্ষেত্রে অবশ্যই এই কথা বলা যেতে পারে যেখানে এন সংখ্যক বস্তু প্রত্যেকটাই বিভিন্ন বিভিন্ন, এবং আর সংখ্যক বস্তু যেটা নেওয়া হচ্ছে সেই আর সংখ্যক বস্তুও কিন্তু প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন বস্তু। তাহলে এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হলো, আমরা পেলাম যে এনসিআর ইজ ইকুয়াল টু, তাহলে এই চলে এলো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা মানে বিন্যাস সমবায়, এটা সমবায়ের প্রথম সূত্র। তা এখন এই যে এনসিআরের মানে কিছু কিছু ফর্মুলা আছে, এনসিআর বা এনসিআরের কিছু কিছু ধর্ম সেটা আলোচনা করা যেতে পারে। যেমন ধরো তুমি যদি বলো এনসি নট অর্থাৎ এনসি শূন্য, তার মানে কী হবে? এনসি শূন্য মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল জিরো ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস জিরো। এবার দেখো ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান ধরা হয়, তার মানে কি ফ্যাক্টোরিয়াল এন বাই ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মানে হয়ে গেল ওয়ান। তার মানে এনসি নট ইজ ইকুয়াল টু ওয়ান। আবার দেখো এই যে এনসি ওয়ান, এটা কি হলো? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। সুতরাং ফ্যাক্টোরিয়াল এনকে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান লিখতে পারি বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, তার মানে চলে এলো এন, অর্থাৎ এনসি ওয়ান ইজ ইকুয়াল টু এন। আবার যদি এনসি এন হয় তাহলে কী হলো? দেখো এনসি এন ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন, মানে ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান, তার মানে এটা ইজ ইকুয়াল টু হলো ওয়ান। আসলে ঠিকই এন সংখ্যক বস্তু থেকে একবারে যদি আমি এন সংখ্যক বস্তুই নিই তাহলে একটাই দল গঠিত হবে, তাই না? এন সংখ্যক বস্তু আছে, সমস্ত বস্তু সমুদায় বস্তু আমি নিয়ে নিলাম, তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটাই আমি দল পাবো। তাহলে এইগুলো মানে আমরা বলতে পারি যে এনসিআরের জন্য বিশেষ ধর্ম। তো এনসিআরের আরও কিছু কিছু ধর্ম আমরা উল্লেখ করতে পারি, যে ধর্মগুলো মনে রাখলে বা এগুলো সূত্রর মতো মনে রাখলে তোমরা অপেক্ষাকৃত অনেক জটিল অঙ্ক অনেক সহজে করতে পারবে। এসো তো প্রথম সূত্রটা হচ্ছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান সিআর, তাই না? দেখো এটা একটা খুব
খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, খুব ভালো সূত্র। তা এটা দেখো আমি এই সূত্রটা দেখাচ্ছি। তা NCR প্লাস NCN মাইনাস আর ইজ ইকুয়াল N প্লাস 1 CR। আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখে দিয়ে এইটা সমান আমরা ওখানে যাচ্ছি। তাহলে দেখো NCR মানে কি, ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস আর প্লাস NC R মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R মাইনাস 1 মানে R প্লাস 1 হয়ে গেল। তাহলে দেখো এই জিনিসটা থেকে প্রথমে যদি আমি ফ্যাক্টোরিয়াল N কমন নিই, তাহলে এখানে কি থাকে 1 বাই দেখো ফ্যাক্টোরিয়াল R। তাহলে এইখানে দেখো একটুখানি বুঝে নাও, ফ্যাক্টোরিয়াল Rকে তুমি লিখলে যে R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু এখানে থাকলো N মাইনাস R প্লাস এখান থেকে আমি ফ্যাক্টোরিয়াল N কমন নিয়েছি। তাহলে এখানে থাকলো 1 বাই দেখো এই যে ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু এখানে দেখো N প্লাস 1 মাইনাস R, তাহলে N প্লাস 1 মাইনাস R ইন্টু এর থেকে আর এক কমিয়ে দিচ্ছি, তাহলে N মাইনাস R এরকম লিখতে পারি। দেখো এটা গুরুত্বপূর্ণ, যেমন আমরা লিখি যে ফ্যাক্টোরিয়াল 6 মানে 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, দেখো এখানেও ঠিক তাই। দেখো N প্লাস 1 মাইনাস R ছিল ফ্যাক্টোরিয়াল N প্লাস 1 মাইনাস R, তাহলে N প্লাস 1 মাইনাস R থেকে আরও এক কমালাম, তাহলে N মাইনাস R হয়ে গেল। এই তাহলে দেখো তুমি ফ্যাক্টোরিয়াল N বাই এখান থেকে দেখো R মাইনাস 1 কমন নিতে পারছো, আর ফ্যাক্টোরিয়াল N মাইনাস R ফ্যাক্টোরিয়াল N মাইনাস R, তার মানে ফ্যাক্টোরিয়াল N মাইনাস R ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস 1টা এখানে লিখলাম, ফ্যাক্টোরিয়াল হচ্ছে ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 আগে লিখলাম, এটা ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। দেখো এই দুটো কমন যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 N মাইনাস R, ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 N মাইনাস R কমন নিলে তাহলে এখানে দেখো থাকছে শুধু 1 বাই R প্লাস এখানে দেখো থাকছে 1 বাই N প্লাস 1 মাইনাস R। তার মানে কি হলো, দেখো ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু দেখো R ইন্টু এটা N মাইনাস R প্লাস 1 এইভাবে লিখলাম, N মাইনাস R প্লাস 1। তাহলে এখানে হচ্ছে N মাইনাস R প্লাস 1 N মাইনাস R প্লাস 1 প্লাস R। তাহলে দেখো এই যে মাইনাস R প্লাস R কেটে গেল, তাহলে এটা চলে এলো ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু এখানে দেখো 1 বাই R ইন্টু N মাইনাস R প্লাস 1। তাহলে এইবার দেখো খেয়াল করো যে এই যে R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1, তাহলে এটা উপরে চলে গেল ফ্যাক্টোরিয়াল N বাই দেখো R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1, আর তারপরেরটা R মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1। আবার দেখো N মাইনাস R, দেখো N মাইনাস R প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R, মানে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল N মাইনাস R প্লাস 1, N মাইনাস R প্লাস 1। তাহলে দেখো এইটাই হয়ে গেল তোমার ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আর একটা জিনিস এখানে বাদ থেকেছে, উপরে দেখো 1 না, এখানে N প্লাস 1, উপরে N প্লাস 1। তাহলে এখানে দেখো N, তাহলে ফ্যাক্টোরিয়াল N ইন্টু N প্লাস 1। তাহলে কি হলো দেখো N ইন্টু এই যে এইভাবে লিখে একটু সুবিধা হবে N।
তাহলে ফ্যাক্টোরিয়াল n ইন্টু n প্লাস ওয়ান, তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল n ইন্টু n প্লাস ওয়ান, তার মানে এটা হলো ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান। ফ্যাক্টোরিয়াল দেখো ঠিক এইটা তার সঙ্গে n, ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান বাই r ইন্টু ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল এই যে n মাইনাস r প্লাস ওয়ান, তাই না? এই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস ওয়ান, তার মানেই দেখো এটা চলে গেল n, হ্যাঁ n দেখো এন সি, তো এটাই দেখো চলে এলো যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান, দেখো এন প্লাস ওয়ান সি আর, এটাই দেখো চলে এলো এন প্লাস ওয়ান সি আর। কারণ দেখো এখানে দেখো এইটা একটু বুঝিয়ে দিচ্ছি যে দেখো এন প্লাস ওয়ান সি আর কেন, দেখো এই এন প্লাস ওয়ান মাইনাস আর করলেই দেখো এটা আসছে, কারণ সূত্র কি এখানে যদি দেখায় যে এন সি আর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, তাহলে এখানে দেখো ঠিক এই যে ফ্যাক্টোরিয়াল এনের জায়গায় এন প্লাস ওয়ান, তাই না? সেই জন্যে এন মাইনাস আর এর জায়গায় দেখো এন প্লাস ওয়ান মাইনাস আর। লক্ষ্য করে দেখো এটা কারো হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু খেয়াল করে দেখো এনের জায়গায় এই সূত্র অনুযায়ী এনের জায়গায় এন প্লাস ওয়ান, সেই জন্যে এন মাইনাস আর এর জায়গায় দেখো এন প্লাস ওয়ান মাইনাস আর, এন প্লাস ওয়ান মাইনাস আর, অর্থাৎ এটাকে আমি যদি এরমভাবে লিখি তাহলেও কোনো অসুবিধা নেই, এন প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস আর, এরমভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ এন প্লাস ওয়ান মাইনাস আর। এই তাহলে দেখো ঠিক এই সূত্র অনুযায়ী চলে আসছে, অর্থাৎ এন যে এন ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, দেখো সুতরাং সেটা ইজ ইকুয়াল টু চলে এলো এন প্লাস ওয়ান সি আর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার দেখো এখানে এন প্লাস ওয়ান, এই যে এন শুধু আমি ওয়ানটা এন লিখেছিলাম, এন প্লাস ওয়ান এখানে লিখলাম, তাহলে দেখো যে এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন হয়ে গেল ফ্যাক্টোরিয়াল, এই যে এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন হয়ে গেল ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, আর নিচে এই যে আর ইন্টু, আবার বলছি যে আর ইন্টু আর মাইনাস ওয়ান, আর ইন্টু আর, দেখো আর আরের থেকে এক কম, আর ইন্টু আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল আর, আর এই যে এন মাইনাস আর তার সঙ্গে দেখো এন প্লাস ওয়ান মাইনাস আর, দেখো এন প্লাস ওয়ান মাইনাস আর, তাই না? এন প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইজ ইকুয়াল টু হয়ে গেল ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর, এন প্লাস ওয়ান মাইনাস আর। দেখো এটা দেখো একটা গুরুত্বপূর্ণ সূত্র, তাই না? অর্থাৎ এটা আমি বলবো এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ সূত্র, বিভিন্ন জায়গায় তোমাদের এই সূত্রটা কাজে লাগবে যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান সি আর। তো এবার দেখো পরের আরও এনসিআরের আরও কিছু আরও কয়েকটা সূত্র আছে, হ্যাঁ, যেটা আলোচনা করছি দেখো। আর এই যে এরপরের যে সূত্রটা আছে অর্থাৎ এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, হ্যাঁ, অর্থাৎ এটাও দেখো একটা ইম্পর্টেন্ট সূত্র, এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, তাই না? তাহলে দেখো যে এই সূত্রটাও যদি এখানে রেজাল্টটা লিখলাম, রেজাল্টটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, তাই তো? এইটাই আমি রেজাল্টটা লিখলাম, লিখে এবার দেখো এখান থেকে এইটা আমি দেখাচ্ছি যে এই যে এনসিআর মানে কী হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আবার দেখো এটা ডিভাইড বাই এনসিআর মাইনাস ওয়ান, তাহলে এটাকে গুণ করলে কী হবে, নিচে আসবে ফ্যাক্টোরিয়াল এন আর উপরে চলে যাবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান মানে আর প্লাস ওয়ান। তাহলে দেখো এটা তুমি ফ্যাক্টোরিয়াল এন
ফ্যাক্টোরিয়াল এন কেটেই দিতে পারছো। তাহলে এই যে জিনিসটাকে দেখো আগের মতো এন প্লাস ওয়ান মাইনাস আর, তাহলে এন প্লাস ওয়ান মাইনাস আর, তার থেকে এক কমালে এইটা ইন্টু ফ্যাক্টোরিয়াল কী হচ্ছে এন মাইনাস আর বাই, এই যে সরি এখানে একটা ভুল লিখেছি, এই যে ভুল হয়ে যায়, আমি সূত্র লিখে দিয়েছি যে এন সি আর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এন সি আর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল, দেখো আমি সূত্রটা বাদ দিয়েছি, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, তাই না? এই যে তাহলে এবার এখানে এটা কেটে গেল, তাহলে এখানে দেখো এইটা থাকলো কি সেটা লিখলাম, তাহলে উপরে থাকলো এই যে এন প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টু এখানে থাকলো ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, আর নিচে দেখো এই যে ফ্যাক্টোরিয়াল আর, তাহলে আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান লিখতে পারছি ইন্টু এন মাইনাস আর ইন্টু দেখো লিখলাম এন মাইনাস আর। খেয়াল করো আমি এই একটা টার্ম একটু এই বিন্যাস আর সমবায় লিখতে গিয়ে কখনো কখনো এই জিনিসটা হয়ে যায়, হয়তো চট করে হয়তো বিন্যাসের জিনিসটা লিখে দিলাম সমবায়, কিন্তু সমবায়ের ক্ষেত্রে এটা খেয়াল তোমাদের রাখতে হবে, তোমাদের ক্ষেত্রেও কখনো কখনো এরকম একটু ভুল হয়ে যেতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা সমবায়ের, এটা বিন্যাসের নয়, সুতরাং এখানে এটা একটুখানি হয়তো প্রথম একটু জড়তা আসতে পারে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। তাহলে দেখো এটা চলে এলো, তাহলে দেখো এই যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর কেটে গেল, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, এই যে রেজাল্টটা আমি বলেছিলাম। তাহলে দেখো এটাও একটা খুব বিন্যাস সমবায় সংক্রান্ত, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তো এইরকম কতগুলো সূত্র আছে যেগুলো মানে এনসিআরের বলা যেতে পারে বিশেষ বিশেষ ধর্ম, হ্যাঁ, যেটা মানে তোমাদের পরীক্ষায় খুব দরকারি হয়ে পড়ে, পরীক্ষার জন্যে খুবই দরকারি হয়ে পড়ে, এমনকি এই বিষয়গুলো পরীক্ষাতে আসেও, অর্থাৎ এই প্রমাণগুলো এগুলোও পরীক্ষায় আসে। আর একটা দেখো সূত্র আছে, এটা এই যে সূত্রটা হচ্ছে যে 1/r+1 ইন্টু NCR is equal to 1/n+1 into n+1c r+1। দেখো এটাও একটু ইম্পর্টেন্ট সূত্র, হ্যাঁ, যে 1/r+1 এগুলো তোমাদের পরীক্ষাতে প্রমাণ করতেও আসে যে 1/r+1 ইন্টু NCR is equal to 1/n+1 ইন্টু n+1c r+1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড থেকেই যদি আমরা দেখাই যে এটাকে যদি আচ্ছা এই যে লেফট হ্যান্ড সাইড, তাই না, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি হচ্ছে যে 1/r+1 ইন্টু NCR, তাহলে 1/r+1 ইন্টু NCR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাই তো এই জিনিসটা চলে এলো। তো ওপরে দেখো, ওপরে আমি এটা তো দেখো n+1 আছে, তাহলে 1/r+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এর উপরে আমি একটা n+1 দিয়ে গুণ করলাম, নিচেও একটা n+1 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো জিনিসটা কি হয়ে গেল, তাহলে n+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মানে চলে এলো ফ্যাক্টোরিয়াল n+1, নিচে দেখো ফ্যাক্টোরিয়াল r+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল r+1, আর এখানে দেখো চলে এলো মানে এই যে
ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু এই যে 1 বাই, আমি এখানে লিখলাম 1 বাই n প্লাস 1। এই তো দেখো এই যে জিনিসটা 1 বাই n প্লাস 1 ইন্টু এই যে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ইন্টু দেখো এই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, তুমি এইটাকে লিখতে পারছ দেখো n প্লাস 1 মাইনাস আর প্লাস 1। খেয়াল করে দেখো, কারণ যেই ব্র্যাকেট তুমি খুলে দিলে তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তখন n মাইনাস 1, তাহলে n মাইনাস আরটাকে তুমি এভাবে লিখতে পারছো। তাহলেই দেখো এই জিনিসটা চলে এলো, এই যে 1 বাই n প্লাস 1 ইন্টু দেখো এটা হচ্ছে n সি আর প্লাস 1, তাই না? n সি আর, দেখো n সি আর এটা হচ্ছে n, অর্থাৎ n প্লাস 1টা এইটাই জন্য n এর কাজ করছে n, এই যে n সি আর, আর এটা হচ্ছে r প্লাস 1টা r, তাহলে দেখো n সি আর, তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়ালে দেখো n মাইনাস আর। তো এই ভিডিওটা আর আমি দীর্ঘ করব না, সামনের ভিডিওতে সমবায় সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আবার হাজির হব খুব শীঘ্রই। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে, দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমরা যারা ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক শেয়ার করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করবার মোটিভেশন পাবো। থ্যাংক ইউ।